সবাইকে শুভ সকাল। আজকে আমরা ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 এর যে নতুন লেকচারটা দেখব সেটি হচ্ছে সোপ এন্ড ডিটারজেন্ট। দেখতে পাচ্ছি, আশা করি আমি ক্লিয়ার বোঝাই সবার কাছে, শোনা এবং দেখা যাচ্ছে। চলো শুরু করা যাক। আজকের নতুন লেকচার সেটি হচ্ছে সোপ এন্ড ডিটারজেন্ট। গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যাবাউট ওয়াটার সম্পর্কে। ওয়াটারের পরে আমাদের আরো কিছু এলিমেন্টারি জিনিস রয়েছে যেগুলো একটু জানা দরকার। তার ভিতরে সোপ এন্ড ডিটারজেন্ট পড়ে। তো সোপ এন্ড ডিটারজেন্ট ছোটবেলা থেকেই পড়ে এসেছি। আজকের লেকচারটি এত কোনো কঠিন কোনো লেকচার নয় বা নতুন কোনো লেকচার নয়। তো সোপ এন্ড ডিটারজেন্ট সম্পর্কে যে ধারণা আছে সেটিকে আরেকটু ক্লিয়ার করবো আজকে আমরা। তো সোপ এবং ডিটারজেন্ট কাকে বলছি বা পার্থক্য কি? সোপ বলতে আসলে কি বোঝাচ্ছে? বলা হচ্ছে নরমালি a substance used with water for washing, cleaning, made of compound of natural oil, fats with sodium hydroxide or another strong alkali, and typically having perfume and color added. এটাকে আমরা সোপ বলছি। যে normally a substance with water for washing and cleaning, definitely made of compound of natural oil or fat. This is the product made of compound of natural oils or fat. তেল চর্বি থেকে তো হয় নাকি? উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড ও অ্যানাদার স্ট্রং অ্যালকালি। তেল বা চর্বি অর্থাৎ ফ্যাট জাতীয় পদার্থকে যখন আমরা কি করব, স্ট্রং অ্যালকালি দিয়ে ট্রিটমেন্ট করব, তখন তার বিক্রিয়ায় সোপ উৎপন্ন হবে। we know it and typically having, যেটাকে আমরা সাপিনিফিকেশন রিঅ্যাকশন বলি, মনে আছে? সাপিনিফিকেশন রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। and typically having perfume and coloring added, এখানে পারফিউম বা কালার পরবর্তীতে অ্যাড করা হয়। It is very simple. So soap is a metallic salt of saturated CN2HN plus COH. What means? N মানে হচ্ছে নাম্বার অফ সংখ্যা বোঝাচ্ছে, আমি যতগুলো দিতে চাই। or unsaturated 2n-1, অর্থাৎ এখানে 2n-1 আর প্লাস 1 কি বোঝাবে? n তো তুমি যদি 1 বসাও তাহলে কি হবে? 2n plus 1 মানে কি? 3 হবে। আর 2n-1 মানে কি? 1 হবে। বা এইভাবে যদি তুমি সংখ্যাগুলো বোঝাও একটা আসবে। অর্থাৎ এখানে যদি তুমি 2 বসাও তাহলে কি 2 2 4 প্লাস 1, আর এখানে 2 2 4 মাইনাস 1। আচ্ছা যাই হোক, স্যাচুরেটেড হোক বা আনস্যাচুরেটেড হোক, হায়ার ফ্যাটি অ্যাসিড। ওকে, সো তারা কি হতে পারে? এখানে বলা হচ্ছে মেটালিক সল্ট, মেটালিক সল্ট অফ স্যাচুরেটেড or unsaturated। মেটালিক সল্ট কোনগুলা? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম or আদার মেটালিক সল্ট। এই সমস্ত সোডিয়াম, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড সল্ট। So soap is made of commercial scale by boiling natural oil or fatty acid or fatty oil which are used in soap manufacturing, and this oil used in soap। তো আমরা কমার্শিয়ালি সাধারণত যে সমস্ত ওই যে আমরা বলি না পশুর চর্বি, বা অনেক সময় সাবানের গায়ে লেখা থাকে 100% হালাল সাবান, লাইক তখন মানে কি যে ফ্যাট, এটা তো আমরা যে কোনো খান থেকেই পেতে পারি, যে কোনো প্রাকৃতিক উৎস থেকে পেতে পারি, পশু থেকে পেতে পারি, আবার উদ্ভিদ থেকে পেতে পারি। তো যেমন কটন সিড অয়েল, কোকোনাট অয়েল, সিলভার অয়েল। ওই সিলভার অয়েল কিভাবে হবে? অলিভ অয়েল, সোয়াবিন অয়েল, প্লাম অয়েল, গ্রাউন্ড নাট অয়েল এটসেট্রা। তো দিস অয়েল অল এনি টাইপস অফ অয়েলকে যখন আমরা কি করছি, বয়েল করছি অ্যালকালির উপস্থিতিতে, তখন সেটা সোপে পরিণত হচ্ছে। ওকে, soap manufacturing process কি বলা হচ্ছে? the most common use of soap manufacturing process is saponification reaction or saponification of oil and fats, and soap is made of on a commercial scale by boiling natural oil or fatty acid with aqueous solution of sodium or potassium hydroxide, sodium hydroxide অথবা KOH যে কোনোটাই হতে পারে। this sodium potassium এর অর্থাৎ এই যে স্ট্রং ক্ষারের উপস্থিতিতে বা বেসের উপস্থিতিতে রিঅ্যাকশন করে। যেমন এইখানে যে প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি, দিস ইজ দা আমরা ফ্যাট বলবো বা অয়েল বলবো বা তেল চর্বির রিঅ্যাকশন C17H5CH। এটা একটা ট্রাইগ্লিসারাইড বা এনি টাইপস অফ চর্বি ধরলাম, এর সাথে আমাদের ক্ষার বিক্রিয়া করছে। বিক্রিয়া করে দেখো তো
CH2 COH COH OH CH2 OH যেটাকে আমরা বলতেছি সব প্লাস গ্লিসারিন প্লাস হচ্ছে যে সব উৎপন্ন করলো, এই যে সল্ট উৎপন্ন করলো CON, দেখো তো এই যে এন এটা কোথার সাথে যুক্ত হলো, এটার সাথে যুক্ত হলো, শুধুমাত্র এখান থেকে কমে গেল। তাহলে কি কি উৎপন্ন করছে? গ্লিসারিন প্লাস সল্ট। আর হচ্ছে যে সল্ট। সল্ট কোনটা? সল্ট হচ্ছে 3 কার্বন, যে মেটালিক সল্টটা এখানে সেই মানে মেটালটা ইউজ করলাম, সেই মেটালিক সল্ট, অর্থাৎ বেসটা যেটা ইউজ করব সেটা ইউজ করছে। তাহলে এটাকে আমরা বলতেছি সল্ট বা সোপ, সহজ কথায় যদি আমরা বলি সোপ। ওকে, সো দিস ইজ ভেরি সিম্পল। সোডিয়ামের কাছে কি ক্যালসিয়াম বসানো যাইবো? যাবে। তুমি যদি ক্যালসিয়াম যে কোনো প্রকার ক্ষার নাও কোনো সমস্যা নেই, যে কোনো প্রকার বেস যদি বিক্রিয়া করে তেল বা চর্বির সাথে, ফ্যাটের সাথে, তাহলে সেটি সাবান উৎপন্ন করবে, তখন সেটি সিএ হবে অথবা কে হবে। ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, কলার থেকে পটাশিয়াম দিয়ে সাবান উৎপন্ন করা হয়। কলার গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। ছোটবেলায় আমরা যে দেখতাম আমাদের গ্রামের দিকে, তোমরা মনে আছে কিনা, ওই কলার গাছের স্লাইস করে, কলার যে মূল ছিল সেটাকে স্লাইস করে ড্রাই করে সেটা ছাই করতো, তারপর সেটা দিয়ে পানি দিয়ে সেটা দিয়ে কাপড় ধুত, মনে আছে? তো এই যে কলার গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, ইন্ডিয়াতে এই পটাশিয়াম এক্সট্রাক্ট করে সেখান থেকে সাবান তৈরি করা হয় ন্যাচারাল প্রচুর। ওকে, সো এই গ্লিসারাইডকে যদি আরো ভাঙি, ফ্যাটি অ্যাসিড, অ্যালকালি, সোপ, ওয়াটার ইত্যাদি উৎপন্ন হবে। বলা হচ্ছে the mixture of soap and glycol যেটা উৎপন্ন হলো in aqueous solution obtained by saponification, therefore saturated with common salt. When the soap was precipitated and raised to the surface, then it can be skim off and it washed off with the cold water and cake, bars and dried. এটা তোমরা নিজেরাও করতে পারবা, তোমাদের যদি এই দুটো উপাদান থাকে, then it will be react. তারপর সেটা কি হবে? প্রেসিপিটেটেড হবে নিচে, সেটি আলাদা করে স্কিম অফ, যেমন দুধের সর আলাদা করে সেটিকে ওয়াশ করে ঠান্ডা করে কেক ফর্ম বা যে ফর্মে তুমি দিতে চাও। অ্যালকালি লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোডিউস সোডিয়াম সোপ হুইচ ইজ হার্ড, যেমন কাপড় কাচা সাবান। পটাশিয়াম সপস আর সফট, যেমন আমরা যেটা সুগন্ধি সাবান বলি, গায়ে মাখি। And they are used shaving cream, some liquid, hand soap, etc. The carboxylate int of the soap molecule is hydrophilic int, and this grease and oil attract the hydrocarbon chain will repel water. This is known as hydrophobic int. এই যে সাবান উৎপন্ন হলো, এই সাবানের দুটো ইন্ট রয়েছে। কিভাবে ময়লাকে আলাদা করবে তার একটা মেকানিজম রয়েছে। তো এখানে হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক দুটো কথা আসতেছে। হাইড্রোফিলিক মানে হচ্ছে পানিগ্রাহী। আমরা ওই যে লিপিডের কনস্ট্রাকশন পড়েছিলাম না গাজী আজমলের বইয়ে, তোমাদের মনে আছে কিনা? সেখানে লিপিডের কনস্ট্রাকশন ছিল, সেখানে কিন্তু লেখা ছিল যে ওয়াটার ফিলিক অর্থাৎ হাইড্রোফিলিক অর্থাৎ পানিগ্রাহী মাথা বা লেজ এবং মাথা বা প্রান্ত, এবং হাইড্রোফোবিক টেইল, হ্যাঁ, হাইড্রোফিলিক হেড এন্ড হাইড্রোফোবিক টেইল অর্থাৎ পানি বিদ্বেষী লেজ, অর্থাৎ একই সাথে দুটো ক্রাইটেরিয়া শো করছে। তো এইটি যখন এই ধরনের মলিকুলগুলো, সাবানের মলিকুলগুলো যখন পানিতে যাবে, তখন ময়লার গুলো কি হাইড্রোফোবিক, তাহলে হাইড্রোফোবিক প্রান্তকে আকর্ষণ করবে, করে ময়লা পার্টিকেল গুলোকে আলাদা করবে। চলো মেকানিজমটা হয়তো দেওয়া আছে, দেখবো আমরা। প্রপার্টিস অফ সোপ, কি প্রপার্টিস শো করে? সোপ ইজ ডিসলভ ভেরি স্লোলি ইন কোল্ড ওয়াটার বা রেপিডলি ইন হট ওয়াটার। সোপ ডিসলভ ইন hot alcohol but only sparingly soluble in organic solvents such as acetone, other petroleum. What do you mean by that? Dissolved in alcohol, OH যুক্ত যে সমস্ত সলভেন্ট আছে, মানে যে সমস্ত অ্যালকোহল যেমন মিথানল, ইথানল, বাট অনলি স্প্রিংলি সলিউবল ইন অর্গানিক সলভেন্ট। আরো কিছু অর্গানিক সলভেন্টে যখন করা হবে তখন সেটি সলভেন্ট হবে, লাইক পেট্রোলিয়াম, অ্যাসিটন ইত্যাদি।
In extreme dilute solution soap ionizes soap কে যদি স্টিম করা হয় তাহলে সেটি এটাই তো আমাদের সোপ সল্ট হিসেবে থাকে তাহলে সেটি COO প্লাস Na প্লাস অর্থাৎ এই ধরনের নেগেটিভ প্লাস পজিটিভ আয়ন দেয় ঠিক আছে সো সোপ রিঅ্যাক্ট উইথ দ্য হার্ড ওয়াটার এন্ড ফ্রম ইনসলিউবল সোপ আমাদের যখন হার্ড ওয়াটার দিয়ে যে আমরা যখন পড়েছি যে খারো পানি মৃদু পানির মধ্যে পার্থক্য যে সাবানের অপচয় হয় কিভাবে সাবানের অপচয় হবে তো খারো পানি সাধারণত ক্যালসিয়াম সালফেট বাইকার্বনেট ইত্যাদি রূপে থাকে আমরা সেটা পড়ে এসেছি তাহলে এখানে এটা সাবানের মলিকুল পানির সাথে যখন বিক্রিয়া করছে তখন খারো পানির ক্যালসিয়ামটা এর সাথে জুড়ে গিয়ে এটাকে ইনসলিউবল করে ফেলতেছে এবং সোডিয়াম সালফাইড উৎপন্ন করছে যার ফলে এই যে সাবানটা তার যে ডিটারজেন্সি পাওয়ার অর্থাৎ কাপড়কে পরিষ্কার করার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলতেছে বলা হচ্ছে দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম কত C17H35 ইন এলিফ্যাটিক চেইন অফ ইজ ভেরি ইম্পর্টেন্ট বলা হচ্ছে লেস দেন 9 কার্বন এইখানে যদি 9টার কম থাকে C17 যে কার্বন চেইন কার্বন মূল ব্যাকবন্ডে যে কার্বনের সংখ্যা দেখতে পাচ্ছ নো ডিটারজেন্সি পাওয়ার সেইভাবে কোনো ডিটারজেন্সি পাওয়ার শো করে না আবার C17 এক্সট্রিমলি গুড ডিটারজেন্ট এই মোটামুটি এই লেভেলে থাকলে অ্যাবভ 17C মানে 17টা কার্বনের উপরে থাকলে ফোর সলিউবলাইটি শো করে সলিউবলাইটি কিন্তু ভিন্ন জিনিস হোয়াট ডু মিন বাই সলিউবলাইটি এটি ডিসলভ হবে কিনা এটা কিন্তু বোঝাচ্ছে ক্লিয়ার সো দিস আর দ্য বেসিক প্রপার্টিজ অফ সোপ আমরা যদি বলে থাকি নট সোপ আমার উচ্চারণ হয়তো দোকান হয়ে যাচ্ছে সোপ ডিটারজেন্ট সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিটারজেন্ট এন্ড সোপ ডিটারজেন্ট কি বলছে A detergent is a surfactant or mixture of surfactants with cleaning properties in dilute solution. দুটো দিয়ে তো কাপড় পরিষ্কার করি তাই না তাহলে একটা যদি ময়লা পরিষ্কার করে তাহলে আরেকটাও তো করবে তাহলে কিভাবে বলা হচ্ছে this is the surfactant or mixture of surfactant with cleaning properties in dilute solution. What do you mean by surfactant? হচ্ছে সেই ধরনের কেমিক্যাল বা এজেন্ট যারা সারফেস টেনশন কমায় সারফেস টেনশন কি যে সারফেস টেনশন বোঝানোর সহজ একটা উপায় হচ্ছে এই যে প্রচুর পাতা বা পদ্ম পাতা যখন পানি পড়ে তখন কিন্তু এটা ভিজে যায় না কারণ এখানে প্রচুর সারফেস টেনশন আরো সহজ করে যদি বলি একটা পানির মধ্যে একটা কাপড় যখন ডুবালাম এই কাপড় এবং পানির মধ্যে কন্টাক্ট হয় এই কন্টাক্টটা কাপড়টা ভিজবে কিনা বা এটি কিন্তু সারফেস টেনশন তো যে পানিটা খারাপ অনেক সময় দেখা যায় কাপড়ের উপর কোনো ফিনিশ দিলে পানিটা কিন্তু ওয়াটারপ্রুফ বা কচুর পাতার উপর পানি দিলে আমরা দেখবো পানিটা কিন্তু হিসেবে থাকছে একটা ডিম্বাকৃতি হিসেবে থাকছে বাট এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না সো দ্য সাবস্টেন্স ইউজ ইন অ্যালকাইল বেনজিন সালফোনেট এখানে তাহলে ইউজুয়ালি কি থাকে অ্যালকাইল বেনজিন সালফোনেট অর ফ্যামিলি অফ কম্পাউন্ড দ্যাট আর সিমিলার টু সোপ বাট are more soluble in hard water because their sulfonate of detergent does not bind calcium and other ion easily and the soap does just difference টা দেখি বলা হচ্ছে these are the substances are usually alkyl benzene sulfonate ওখানে ছিল সল্ট এখানে আমরা ইউজ করছি alkyl benzene sulfonate এবং এটির আরেকটি সুবিধা হচ্ছে this alkyl benzene sulfonate সাবানের যেমন ওটা এর সাথে রিঅ্যাক্ট করে কার সাথে রিঅ্যাক্ট করে খারো পানির সাথে রিঅ্যাক্ট করে সেটি কি প্রেসিপিটেট হয়ে যায় অথবা আনঅ্যাক্টিভ হয়ে যায় তো এই ক্ষেত্রে অ্যালকাইল বেনজিন সালফোনেট কিন্তু খারো পানির সাথে কোনো প্রকার বন্ড করে না ফলে এর যে ডিটারজেন্সি পাওয়ারটা সেটি কিন্তু থেকে যায় সো খারো পানিতে তুমি যখন সারফ্যাক্ট্যান্ট ইউজ করবা বিশেষ করে ডিটারজেন্ট লাইক এই ধরনের তখন এটি কোনো সমস্যা করবে না So, like soaps, detergents are amphiphilic, meaning that have both hydrophobic and hydrophilic ions also. Classification of detergent, এটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি ionic detergent, anionic detergent, cationic detergent, amphoteric detergent. Anionic detergent means which containing negative charge. Cationic detergent means which containing positive charge. Amphoteric detergent means which positive both negative and positive charge simultaneously. And non-ionic detergent means which have no charge.
অর্থাৎ তারা যখন পানিতে ডিজলভ হবে বা পানিতে দেওয়া হবে তারা কোনো প্রকার চার্জ তৈরি করবে না। সো নাও দ্য অ্যানায়নিক ডিটারজেন্ট বলা হচ্ছে when the detergent are ionized into anion and cation in the donating ion the solution therefore the surfactant detergent। আমরা কি জানি এটি both চার্জ একই সাথে কন্টেইন করে, তো সেইখানে কি হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তো এখানে বোঝানোর জন্য দেওয়া হয়েছে এখানে নেগেটিভ এবং পজিটিভ বোথ চার্জই থাকে, কিন্তু ঝামেলা হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্টের ক্ষেত্রে নেগেটিভ চার্জটা ডিনোট করে, নেগেটিভ চার্জটা বেশি প্রভাব বিস্তার করে। ওকে, so among this an anion is comparatively large to the sodium ion এটার থেকে and thus separated is called anionic stearate. So the sodium stearate is anionic stearate এর একটা উদাহরণ হতে পারে। তাহলে anionic detergents কি কিছুই না which contain negative charge। অ্যাপ্লিকেশন সাধারণত কথায় কথায় ইউজ করা হয় scouring of cotton fabrics in care boiler শব্দ হচ্ছে in which they are used long caustic soda, soda ash, sodium sulfate, silicates etc. আমরা যখন ফেব্রিকে ট্রিটমেন্ট করি তখন ওয়েটিং এজেন্ট তারপরে ডিটারজেন্ট অনেকগুলো অক্সিলারি কেমিক্যাল দেই, এখানে সেই ডিটারজেন্টটা ব্যবহৃত হয়। কথায় স্কাউরিং অফ ফেব্রিকে আমরা এখনো যাইনি, পরের লেকচারে যাব। স্কাউরিং অফ ফেব্রিক সেটি হচ্ছে যে ফেব্রিকের ভিতরে যে তেল চর্বিগুলো আছে সেগুলাকে রিমুভ করা বা অপদ্রব্য রয়েছে সেগুলাকে রিমুভ করা। সেগুলো কিভাবে রিমুভ করব সেগুলো একইভাবে আমাদের যে স্যাপিনিফিকেশন রিঅ্যাকশনে গেলাম, আমরা কি জানি কটনের স্ট্রাকচার পড়েছি না? কটনের স্ট্রাকচারে আমরা কি পড়েছি দেখেছি সেখানে কত পার্সেন্ট ইম্পিউরিটিস থাকে, প্রায় 94% যদি কটন পিওর সেলুলোজ হয়ে থাকে, বাকি 6% এর মতো সেখানে ইম্পিউরিটিস রয়েছে, তার ভিতরে অয়েল এবং ওয়াক্সও রয়েছে, ইজন্ট ইট? তো এই কটনের অয়েল এবং ওয়াক্সটাকে যদি আমরা কাস্টিক সোডা অর্থাৎ কোনো বেস দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে কি হবে, সেখানকার যে অয়েল এন্ড ওয়াক্সটা আছে সেটা কি করবে, রিয়াক্ট করবে কিসের সাথে, হচ্ছে যে সেটা কিন্তু রিয়াক্ট করবে এর সাথে ওখানকার যে তেল চর্বি রয়েছে সেটার সাথে করে, সেখানেও কিন্তু স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন উৎপন্ন হবে এবং তেল চর্বিটার সাথে সাথে বাকি যে আদার ময়লাগুলো সেগুলো ক্লিন হবে। সো ইন কেস অফ ভ্যাট ডাইং surface deposited pigment particles are removed by sopping treatment in boil and containing anionic detergent. So these are the application of the anionic detergent. First of all, one in the clear boiler for scouring of cotton or like, and secondly in case of the azoic vat dyeing, this is another types of dye যেটি সাধারণত ইনসলিউবল ডাই। এটা ডাইং করার পর কিছু ডাই পার্টিকেল যেগুলো ফাইবারের সাথে বন্ড করে না ফেব্রিক সারফেসে ডিপোজিট হয়ে থাকে, লেগে থাকে, সেই সমস্ত সারফেসে তাকে ক্লিন করার জন্য, অর্থাৎ যেগুলো ফাইবারের সাথে বন্ড গঠন করে নাই ঠিক এরকম ডাই পার্টিকেল সমূহকে ক্লিন করার জন্য আমরা এই অ্যানায়নিক ডিটারজেন্টটা ইউজ করে থাকি। ওকে, আমরা বলি না শপিং, শপিং কি দিয়ে করব, সাধারণত ফ্যাক্টরি গুলোতে শপিং ডিটারজেন্ট দিয়ে করা হয়, সেখানে তো আর 570 কাপড় কাচা সাবান দেওয়া যাবে না, অথবা যে কেয়া অথবা হুইল। ওকে, ক্যাটায়নিক ডিটারজেন্ট। সো দিস ইজ ভেরি সিম্পল। ক্যাটায়নিক ডিটারজেন্ট তাহলে কি হতে পারে? সো এটা ক্যাটায়ন প্রডিউস করবে, বলা হচ্ছে যে অ্যানায়নিক অ্যাক্টিভ এজেন্টস উইথ প্রডিউস cation is dominating when dissolved in water is called cationic detergent. It is also contain both negative and positive charge, but in this case of detergent, cationic detergent contain positive charge and negative charge also, but negative charge টা positive charge এর তুলনায় খুবই স্মল। এবং এখানে লিডিং করছে কে? এখানে লিডিং করছে হচ্ছে আমার ক্যাটায়নিক চার্জটা। ফর দিস রিজন এটাকে আমরা বলছি ক্যাটায়নিক ডিটারজেন্ট। একটা কথা ভালো করে মাথায় নাও যে যে সমস্ত ডিটারজেন্ট অথবা সব সমূহকে যখন পানিতে দেওয়া হয় দে আর গেটিং আয়োনাইজড, দে আর কন্টেইনিং বোথ চার্জ নেগেটিভ এন্ড পজিটিভ চার্জ, বাট সামস যখন যে চার্জটা ডমিনেট করে তখন সেটা সে ধরনের আচরণ করে, যেমন ক্যাটায়নিক ডিটারজেন্টের ক্ষেত্রে পজিটিভ চার্জের আধিক্য বেশি। সো দিস ইজ এটা সেজন্য ক্যাটায়নিক ডিটারজেন্ট বলা হচ্ছে। among two ions cation is very large compound with a chloride ion, therefore the cation behaves as a dominating ion in case of cationic surface active agents. ওকে, এখানে এই যে পজিটিভ চার্জ কন্টেইন করছে। সো অ্যাপ্লিকেশন কি? ক্লিনিং প্লাস্টিক, হেয়ার শ্যাম্পু, ন্যাপি ওয়াশেস, as fabric softener and conditioners,
আমরা যে সমস্ত ট্যাম্পু ইউজ করি এগুলো সাধারণত আমাদের এই ক্যাটায়নিক ডিটারজেন্টের হয়ে থাকে পজিটিভ এন্ড তারপর বলা হচ্ছে যে ফেব্রিক সফটেনার এন্ড কন্ডিশনার ইন কেস অফ ফেব্রিকের ক্ষেত্রে আমরা যখন ফ্যাক্টরিতে ইউজ করে থাকি ফ্যাক্টরিতে যদিও নানা প্রকার সফটেনারই ইউজ করা হয় কিন্তু তারপরেও এই সফটেনার কেন ইউজ করব সফট করার জন্য ফেব্রিকটাকে ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় এবং কন্ডিশনার তো এটি সাধারণত ক্যাটায়নিক ধরনের হয়ে থাকে আমি বলছি না যে অন্যান্য টাইপস গুলো ইউজ করা হয় না ক্ষেত্রভেদে ইউজ করা হয় তবে এটি বেশি করা হয় non-ionic detergent which have no ion তাই কি বলা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট which are soluble in water and get oriented in the surface solution reduce the surface tension of water. Non-ionic detergent do not generally ion and dissolve in their non-ionic detergents contain no charge. For example, when mole of stearic acid is condensed with the 6 mole of ethyl oxide, is a polyether is formed. সেটা stearic acid ethylene oxide polyether যেটি ফর্ম করছে this is non-ionic detergent which have no charge, no positive, no negative. ওকে এটি সাধারণত কার শ্যাম্পু ডিশ ওয়াটার কসমেটিক্স এগুলাতে ইউজ করে থাকি আমরা ওকে নাও amphoteric detergent which have both charge. Detergents when dissolved into water containing ionize and produce large segment of carrying both anionic and cationic ions. This is called deuter ions. Thus, aminocarboxylic acid with aminocarboxylic groups are present in molecular chain and dissolved in water to get deuter ion. আমরা এটা আগে থেকে জানি কেমিস্ট্রিতে পড়েছি সেকেন্ড পেপার যে deuter ion কাকে বলে একই সাথে নেগেটিভ এবং পজিটিভ চার্জ তো আগের গুলোতেও ছিল বাট যখন যেটা ডমিনেট করছে বাট ইন দিস কেস বোথ আর ইকুয়াল এন্ড দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাম্পোটারিক ডিটারজেন্ট বলছি এটা কি ব্যবহার অ্যাসিড এন্ড অ্যালকালাইন ডিটারজেন্ট টেক্সটাইল অক্সিলারিস ভেহিকল ক্লিনিং তারপর হচ্ছে হাইড্রোপয়েড হাই প্রেসার ক্লিনার্স বিশেষ করে এই প্লাস্টিক বা এই ধরনের আমরা যখন গাড়ি টাড়ি এগুলো ইয়ে করি এই যে দেখতে পাচ্ছ এগুলোতে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আছে amphoteric detergent. Now the special characteristics of amphoteric detergent বলা হচ্ছে এটা amphoteric বলার কারণ তো আমরা জানলাম in alkaline condition solution when pH more than 7 behave like as an ionic agent when acidic solution pH less than 7 then behave like as a cationic agent and when neutral 7 pH they behave like a non-ionic detergent আশ্চর্যজনক না pH এর সাথে সাথে ভ্যারি করছে তার প্রপার্টিজ so amphoteric surface active agents possess affinity towards wool and cellulosic fiber they have lubricating properties হিসেবেও কাজ করে so now the structure of the detergent this is very simple structure of the detergent এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে polar hydrophilic head and non-polar hydrophobic tail so in this case আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে হাইড্রোফিলিক হেড অর্থাৎ ক্যাটায়নিক অ্যানায়নিক ও নিউট্রাল হতে পারে হাইড্রোফোবিক গ্রুপ সাসেস হাইড্রোকার্বন চেইন অর্থাৎ এটি হচ্ছে ওয়াটার লাভিং এন্ড হাইড্রোফোবিক এটি হচ্ছে পানি বিদ্বেষ তাহলে প্রান্ত মাথা হচ্ছে পানির সাথে বন্ধুত্ব করবে এরকম লেজ হচ্ছে পানির সাথে বন্ধুত্ব করবে না পানিকে বিদ্বেষ করে এরকম ডান Now the basic difference between soap and detergent. আমরা এতক্ষণ ধরে soap এবং detergent বললাম বলা হচ্ছে consists CON a group attached with the fatty acid and alkaline chain এখানে contain করছে sulfonate group attached with long alkaline chain okay there are no effective in hard water and saline water but in this case they are effective in hard water saline water soaps are completely biodegradable detergent containing branched hydrocarbon chain this is a non biodegradable what do you mean branched carbon chain ব্রাঞ্চ মনে করো এরকম থাকবে দিস ইজ ব্রাঞ্চ হ্যাঁ মনে করো CH2 CH এরকম ব্রাঞ্চিং থাকবে বাট ইন দিস কেস দিস ইজ লিনিয়ার they have tendency from some of the hard water to the environment these are compound free from scum which is পানি সাবানের অপচয় করবে কেন করে they derive from natural source such as vegetable oil element fats ডিরেজেনাস সিনথেটিক ডেরিভেটিভস অর্থাৎ সিনথেসিস করতে হবে হোয়াট ডু মিন বাই সিনথেসিস ন্যাচারাল যে সাবস্টেন্স গুলো আছে সেগুলোকে যখন সরাসরি ইউজ করি বা সেটাকে আমরা বলি যে মডিফিকেশন বা রিজেনারেশন বলতে পারি বাট যখন এটাকে সিনথেসিস করি নতুন দুইটা জিনিসের রিঅ্যাকশনে একটা জিনিস উৎপন্ন করছি তখন সেটাকে আমরা সিনথেসিস বা লাইক বলি
soaps are environment friendly products since they're biodegradable. These are not biodegradable, so it is not environment friendly. আমরা যে ডিটারজেন্ট গুলো ইউজ করি এটা কিন্তু environment friendly না. So examples of sodium permeate, sodium stearate. Detergent example হচ্ছে dioxylic acid, sodium lauryl sulfate. This is important, and this important phenomena here is that SO3 and the sulfonate group are present in this case of detergent. Okay, so these are the basic difference between detergent and soap. Now the question is that all soaps are detergent. All soaps are detergent, but all detergents are not soap. Why? Explain. কথাটা আবার জানি, সব খারাপই খারাপ আচ্ছা না, এই ধরনের আমরা পড়ছিলাম না, কি মনে আছে? মনে আছে কি মনে আছে? সব সব খারাপই খারাপ, কিন্তু সকল খারাপ খারাপ না। আচ্ছা, এখানে সেম ভাবে বলা হচ্ছে যে অল সোপস আর ডিটারজেন্ট, এইটুকু স্টপ, ফুল স্টপ। সকল সাবানই ডিটারজেন্ট, বাট অল ডিটারজেন্টস আর নট সোপ। তাহলে সোপ হওয়ার জন্য স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে, তাই না? যেটা এই যে ডিটারজেন্ট থেকে সোপটাকে আলাদা করছে। We know from the definition of soap, soap is a metallic salt of saturated or unsaturated higher fatty acid. C9 to C19 is the number. Metal may be sodium, potassium, or other having properties detergents such as orientation on the interface surface, soluble in liquid, and reducing surface tension. No carbon in the same C9 to C19. এই যে নাম্বারে কিন্তু ঝামেলা। বলা হচ্ছে সবই বাকিগুলো ডিটারজেন্টের সাথে ঠিকই আছে, বাট এখানে বলা হচ্ছে কার্বন সংখ্যা 9 থেকে 19। But from the definition of the detergent, we have head, tail, and oriented in the interface surface, and soluble in liquid, reduce the sensor, all ঠিক আছে সব। কিন্তু ঝামেলাটা হলো যখন C9 থেকে C19 থাকছে কার্বন সংখ্যা, তখন আমরা সেটাকে ডিটারজেন্ট বলছি, বাট এই যে ডিটারজেন্ট কার্বন সংখ্যা C1 থেকে N পর্যন্ত হতে পারে, তখন আমরা সেগুলোকে বলছি ডিটারজেন্ট। So we can say that the soap and other compounds have these properties, then it is referred as detergent for us. So it is polythene ester who is a detergency power, but it's not soap because all soaps are detergent, কারণ এখানে কার্বন সংখ্যা এইটার বাইরে। আমরা যদি হিসাব করি তাহলে কতগুলো হবে? এখানে 6টা, C3 3টা, তারপরে এই 6 কোথায়? C2 C8। আমরা যদি কালেক্ট করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে নাম্বারটা সেটি এটির বাইরে, সেজন্য সেটিকে আমরা ডিটারজেন্ট বলছি না। তাহলে এটি বোঝার একটাই উপায় হচ্ছে যে কার্বন সংখ্যা যদি এই নাম্বারে থাকে তাহলে সেটা সোপ, আর এইটার বাইরে গেলে সেটাকে আমরা ডিটারজেন্ট বলছি। ওকে, এই হচ্ছে প্যাচ। বাকি সব প্রপার্টিজ একই রকম, দুটোই সারফেস অ্যাক্টিভ এজেন্ট। ডিটারজেন্সি, এই যে এতক্ষণ ধরে ডিটারজেন্সি নামে একটা শব্দ বলে যাচ্ছি, ডিটারজেন্সিটা কি? বলা হচ্ছে ডিটারজেন্সি ইজ দ্য পাওয়ার অফ ক্লিনিং ফরেন ম্যাটেরিয়ালস, অয়েল, ওয়াক্স এন্ড ফ্রম দ্য টেক্সটাইল বাই ডিটারজেন্ট অর সারফেস অ্যাক্টিভ এজেন্ট। দিস ক্লিনিং অফেন অ্যাসোসিয়েটেড উইথ ইমালশন অফ ফ্যাটি অ্যাসিড অর কোঅপারেটিভ ডিপোজিশন। দেখো, আমরা যখন কাপড় ধুই তখন কাপড় পরিষ্কার হলে বলি যে হ্যাঁ এটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয়েছে, সেটাকে ডিটারজেন্সি বলছি। যে কি কি পরিমাণ কাপড়টা পরিষ্কার হচ্ছে, অর্থাৎ কি পরিমাণ ফরেন ম্যাটার, অয়েল, ওয়াক্স, এগুলো কি করা হচ্ছে, এখান থেকে রিমুভ হচ্ছে, সেই যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে ডিটারজেন্সি বলা হচ্ছে। সো ইভালুয়েশন অফ ডিটারজেন্সি কিভাবে মাপবো? বলা হচ্ছে দ্য এফিসিয়েন্সি অফ ডিটারজেন্সি ফরেন সাবস্টেন্স CI into CA, ইনিশিয়াল লোড অফ ফরেন ম্যাটেরিয়ালস, অর্থাৎ কি পরিমাণ ময়লা আছে, বাই লোড অফ দ্য ফরেন ম্যাটেরিয়াল ইন সাবস্টেন্স আফটার ক্লিনিং, ওয়াশ করার পর কি পরিমাণ ময়লা আছে, তাহলে ময়লাটা কি পরিমাণ চলে গেল, সেটাই তাদের ডিটারজেন্সি পাওয়ার। সো দ্য ডিটারজেন্সি সমান CI/CA by CI into 100. So there is no physical or chemical measurement which can be confidently predict the detergency power. So এরকম কোনো প্রপার্টিস নেই, বাট এরকমটা ধারণা করা হচ্ছে, আমরা বলি না যে ক্লিন করা হয়েছে, ভালো পরিষ্কার হয়েছে। সো এটা কি একটা কম্পারেটিভ বলা হচ্ছে, আগে কতটুকু ছিল পরে কতটুকু ছিল, এই দুটোর পার্থক্য থেকে আমরা বের করছি ডিটারজেন্সি। যদিও বের করাটা ডিফিকাল্ট, কারণ ময়লা কতটুকু ছিল সেটা মাপার উপায়
তো কি, এবং যে ওভেন ড্রাই ওয়েট নিয়ে সেটা খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম। ক্লিনিং মেকানিজম অফ সোপ এন্ড ডিটারজেন্ট। এখন আসি মূল কথা, যে এই সোপ এন্ড ডিটারজেন্ট এতক্ষণ ধরে বললাম, কিন্তু এরা ক্লিন করবে কিভাবে ময়লাকে কাপড় থেকে? We know that detergent and soap is a kind of surfactant when containing hydrophilic head, already জানি, and a hydrophobic tail. The hydrophobic tail are the water avoiding but affinity to the hydrophobic substance oil and grease. ওই যে বন্ধু শত্রু শত্রু শত্রু, মানে বন্ধুর শত্রু শত্রু, মানে তোমার যে বন্ধু, তোমার বন্ধুর বন্ধু তোমারও বন্ধু, তোমার বন্ধুর শত্রু তোমারও শত্রু, লাইক ঘটনাটা এরকম। সো এই যে হাইড্রোফোবিক টেইল, যেটা পানিগ্রাহী না, সেটা কিন্তু তেল চর্বি যেগুলো সেগুলোকে অ্যাটাক করে। অন্যদিকে যে প্রান্তটা তেল চর্বিকে বিদ্বেষ করে, অর্থাৎ সেটি কিন্তু পানিকে আকর্ষণ করে একই সারফেক্টেন্ট মলিকুলের ভিতরে। সো the hydrophilic head are water loving and dissolve with water and also reduce the surface tension of the water. For example, sodium stearate dissolve in water by two segments CO minus and Na plus. The aliphatic chain are the hydrophilic tail which are repel water by water, and the electromagnetic CO অর্থাৎ এই প্রান্তটা কি হচ্ছে, পানিকে বিদ্বেষ করছে, বাট এই প্রান্তটা হাইড্রোফিলিক হেড জাস্ট ড্রিপিং দ্য ওয়াটার সারফেস, ওয়াটার মলিকুলের সাথে বন্ড করছে। As a result, the hydrocarbon chain tail যেটা C17 reduce the surface tension and create force to opposite inward pull of the surface between water and air. When the fatty acid component soap and detergent are low molecular or hydrophilic, can pull hydrophilic tail water. বুঝতেছ না? ছবি দেখি আমরা, ছবি দেখলে ভালো করে বুঝবো। ওকে, নাও ছবিটা ভালো করে দেখো। এখানে এটা হচ্ছে আমাদের পানিগ্রাহী প্রান্ত, পানি ওয়াটার লাভিং, এটা হচ্ছে পানিগ্রাহী। এটা হচ্ছে একটা ময়লা পার্টিকেল ফেব্রিকের উপর তেল। তাহলে দেখো তো তেলের সাথে কার লাভ, মানে তেলের সাথে কে আকর্ষিত হবে? যেই প্রান্তটা পানিকে বিদ্বেষ করে কিন্তু তেলকে আকর্ষণ করে ডিটারজেন্টে, সেই প্রান্তটা। তাহলে সেই প্রান্তটা কি? ওয়াটার লাভিং হেড, ওয়াটার হেটিং টেল। তাহলে এর দিকে আসবে কোনটা? টেইল গুলা আসবে। এই যে লেন্স গুলা, এই যে লেজ গুলা হচ্ছে এর দিকে আসবে, ময়লা পার্টিকেল গুলো এসে এখানে যদি ময়লা পার্টিকেলটা থাকে এরকম পজিশন হয়ে যাবে। কারণ পানির সাথে বন্ধুত্ব কার? মাথার। আর এই তেল চর্বির সাথে বন্ধুত্ব কার? লেজের। তাহলে লেজ কি করছে? তেল চর্বির সাথে বন্ধুত্ব করছে। মাথা কি করছে? পানির সাথে বন্ধুত্ব করছে। এইবার যখন মেকানিক্যাল এজিটেশন দেওয়া হবে, তখন ওয়াটার মলিকুলটা মুভ করবে। ওয়াটার মলিকুলটা মুভ করার সাথে সাথে তাহলে এটাও মুভ করবে, ডিটারজেন্ট মলিকুলটা তখন ফেব্রিক থেকে এই অয়েল পার্টিকেলটাকে তুলে নিবে। ঘটনাটা কি? কদম ফুল দেখেছো? কদম ফুলের মতো তেল চর্বির মাঝখানে রয়েছে, তার চারপাশে সবাই লেজ দিয়ে বন্ড করেছে, চারপাশে কদম ফুলের মতো, করোনা ভাইরাসের অনেকটা ইয়ার মতো। তো এটাকে যখন পানিতে এজিটেশন দেওয়া হচ্ছে তখন ফেব্রিক থেকে এটা কি উঠে চলে যাচ্ছে এবং ফেব্রিক থেকে ময়লাটা আলাদা হয়ে যাচ্ছে। খুবই সিম্পল একটা মেকানিজম। হ্যাঁ, বোঝা গেছে? আবার বলছি, এটা যদি তেল চর্বি হয় তাহলে তেল চর্বিকে আকর্ষণ করে এরকম লেজ প্রান্তগুলা অনেকগুলা মলিকুল ডিটারজেন্টের কি হবে, এর দিকে আসবে। আর মাথাটা হচ্ছে পানির সাথে, পানির দিকে থাকবে, করোনা ভাইরাসের মতোই তো দেখা যাচ্ছে। তো পানির সাথে বন্ড করবে। তো এখন যখন ঝাঁকাবো তখন কি হবে? এই প্রান্তগুলো সহ ঝাঁকবে এবং এই ফেব্রিক থেকে এটাকে আস্তে আস্তে তুলে নিয়ে যাবে। Thus, the oil and grease and other dirt particles are attacked by the tail of the detergent and produce the misli বলা হচ্ছে। এই যে অ্যারেঞ্জমেন্টটা এরকম, এই অ্যারেঞ্জমেন্টটাকে সাধারণত বলা হয় মিসলি। And the water loving head with the water, when mechanical agitation occurs, the detergent solution pull the dirt particle from the fabric. তুলে নিবে। So this is the simple mechanism of detergent or soap, তারা কিভাবে ময়লা পার্টিকেলটাকে পরিষ্কার করে। এখানে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে দিস, এন্ড এখান থেকে ময়লা পার্টিকেলটাকে তুলে নিচ্ছে। এই যে এখানে যদি বলি অ্যাটাক হয়ে দেন সেটাকে আলাদা করে দিচ্ছে। ভেরি সিম্পল।
তোমরা সবাই বুঝেছো। ডিটারজেন্টস আর বেটার দেন সোপ, ওয়াই? বিকজ আমরা জানি কারণ কি, এটা সোপের থেকে ভালো কেন? ইট ক্যান বি ইউজ ইন হার্ড এন্ড সফট ওয়াটার। এটা সফট ওয়াটার দুটোতে ইউজ করা যায়। লিভ নো সোপ স্কাম অন ক্লথস, এরকম কোনো স্কাম ফেলবে না। Dissolve freely even cool water and dry free hand in water. Great increase in soil removal. Contains superior built optical bleach brightener. Illuminous need excessive chlorine for bluing. আমাদের এই যে উজ্জ্বল আরো উজ্জ্বল হয় কেন, সেখানে কিছু ব্লু বা এই ধরনের ব্রাইটেনার দেওয়া থাকে ডিটারজেন্ট গুলোতে এখনকার। আর অ্যাক্টিভ ইমালসিফায়ার অফ মোটর গ্রিস এন্ড ডু অ্যাক্টিভ সেফ জব কিপিং সিনথেটিক ফেব্রিক কিপ প্যাকেজ, অর্থাৎ অনেকগুলো দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সোপের থেকে অনেক বেশি উন্নত। নাও we have to discuss about the surface tension. 1 মিনিট